মুসলমান যে যেখানে থাকো, সব তো কাজাসাদিন ওয়াহিদ, সব এক, অভিন্ন, সবাই এক এবং অভিন্ন। সবার জন্য দোয়া করেন আমার দায়িত্ব। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া বারিক লানা ফি আসমা'িনা ওয়া আবসারিনা ওয়া কুলুবিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআলনা শাকিরিনা লিনি'মাতিক মুসনিনা বিহা কাবিলিহা ওয়া আতিম্মাহা আলাইনা। পুরো একটা দোয়া, একটা মুনাজাত, একটা দোয়া, একটা মুনাজাত। হে আল্লাহ, আপনি আমাদের দিলগুলোকে মিলিয়ে দেন। প্রথম কথা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আমাদের দিলগুলোকে আপনি মিলিয়ে দেন। দেখেন দিলের অমিল হলে কি ফিতনা যে দেখছেন, এই দেখেন দিলের মিল যদি শেষ হয়ে যায় তাহলে ফিতনা আর ফিতনা, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়। আল্লাহুম্মা আল্লিফ বাইনা, তো দিল মিলবে কখন? দিল মিলবে তো হকের উপরে এক হও, তাকওয়ার উপরে এক হয়ে যাও, তাহলে দিল মিলবে। উলামায়ে কেরামের রাহবরি গ্রহণ করো। উলামায়ে কেরাম বলছেন অমুক লোক গুমরাহির কথা বলে, অমুক লোক গুমরাহির কথা বলে, তার অনুসরণ করো না, তার পিছে হাঁটবে না। উলামায়ে কেরামের এই রাহবরি তুমি যদি গ্রহণ করো তাহলে তো তোমার দিলগুলো মিলবে। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, এই দোয়া করেন মুনাজাতের মধ্যে, হে আল্লাহ আমাদের দিলগুলোকে মিলিয়ে দেন। ওয়া আসলিহ যাতা বাইনিনা, আমাদের পরস্পরের সম্পর্ক ঠিক করে দেন, পরস্পরের সম্পর্ক ঠিক করে দেন। বছরকে বছর কত আপনার যোগ থেকে যোগ একসাথে কাজ করেছ, একসাথে ছিলে, এখন কেন এরকম বিভেদ? কেন বিভক্তি? বিভক্তি শুধু এই জন্য একজন হকের উপরে থাকতে চায় আর একজন হকের উপরে থাকতে চায় না। যে অন্যায়ের দিকে না হক ব্যক্তির পিছনে পড়ে আছে, হকের থেকে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে। হক থেকে যদি ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় তাহলে ফিতনা হবে। হককে প্রাধান্য দিতে হবে, ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে আমাদের দিলগুলো মিলবে। দিলগুলো কি মিলবে? পরস্পরের সম্পর্ক ঠিক হবে। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। ইয়া আল্লাহ আমাদেরকে শান্তির রাস্তা দেখান। দেখেন আল্লাহর কাছে বলেন আমাদেরকে শান্তির রাস্তা দেখান। তো শান্তির রাস্তা আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দেখান নাই? দেখিয়েছেন শান্তির রাস্তা। তো সেই শান্তির রাস্তা গ্রহণ করার জন্য ইয়া আল্লাহ আমাদের দিলকে প্রস্তুত করে দেন। সেই শান্তির রাস্তা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। নেক এবং তাকওয়া, নেকি এবং তাকওয়া, এটার উপর প্রতিষ্ঠিত করো নিজেকে, সমাজকে। সবাই একে অপরের সহযোগিতা করো, সাহায্য করো। আর যেটা পাপ, যেটা জুলুম, ওটার মধ্যে কেউ কারো সহযোগিতা করবে না। যদি কেউ করতে চায় তাকে হাত পা ধরে বিরত রাখো ওখান থেকে। এটা হলো নিয়ম। যে অন্যায় করবে, জুলুম করবে, আরো বাতিলের পক্ষে, একে জুলুম করছে আরো কার পক্ষে? বাতিলের পক্ষে। যদি তাদের ব্যাপারে নমনীয় হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যেমনি ইচ্ছা যা ইচ্ছা তা বলবে, যা ইচ্ছা তা করবে, তাহলে কি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে? দেশের মধ্যে স্থিতিশীল পরিস্থিতি আসবে? কখনো আসবে না। তা আল্লাহর দেওয়া মানদণ্ড, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই মানদণ্ডকে ধরতে হবে। এটাকে ধরো। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। আল্লাহ আমাদেরকে শান্তির রাস্তা দেখান। শান্তির রাস্তা উপরে আমাদেরকে পরিচালিত করেন। শান্তির রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, কোরআন হাদিস শরীয়তের বিধান। এখন ওটার উপর আমাদেরকে উঠতে হবে, নিজেকে পরিচালিত করতে হবে। আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে পরিচালিত করেন শান্তির রাস্তায়। ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর। যত অন্ধকার,
সব অন্ধকার থেকে আমাদেরকে বের করে আলোর পথে নিয়ে আসেন আল্লাহ তাআলা। ইয়া আল্লাহ আপনি, হ্যাঁ, এই লম্বা দোয়া পরে সময় হলে কোনো সময় আবার বলবো ইনশাআল্লাহ। তো দোয়া সব সময় দোয়া, আর যে কোনো সময় আমরা দোয়া করতে মনে চাচ্ছে, বাস আপনি আল্লাহর হামদ সানা পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া করতে থাকেন। হাত উঠাও করতে হবে না, এমনি দোয়া করেন, হাত উঠাও করেন, এমনি করেন, আল্লাহ সব দোয়া শোনেন। যদি পানাহার হালাল হয়, পানাহার হালাল হয়, আর কোন জুলুম আর গুনার জন্য আপনি দোয়া না করেন, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে, দোয়া কবুল হবে। সেটা আপনার ফল, দোয়ার ফলটা এখন তাৎক্ষণিকও পাইতে পারেন, কিছুদিন পরে পাইতে পারেন, দুনিয়াতেও পাইতে পারেন, আখিরাতেও পাইতে পারেন। আপনি যেভাবে দোয়ার ফল চিন্তা করতেন ওইভাবেও পাইতে পারেন, অন্যভাবেও পাইতে পারেন, কিন্তু দোয়া মিস নাই, দোয়া মিস নাই। আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নবিয়্যিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ। اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট বড় অনেক নিয়ামত দান করেছেন। মানুষ সব সময় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে থাকে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গণে শেষ করা যায়। একটা নিয়ামত হলো মৌসুম। এখন শীতের মৌসুম, শীতকাল, শীতকালটাও আল্লাহর একটা নিয়ামত। শীতের তীব্রতা, শীতের তীব্রতা, কঠিন শীত, শীতের কারণে মানুষ মরে যাবে, সেই শীতটা তো একটা পরীক্ষা। কিন্তু সাধারণ শীত, শীতের মৌসুম, এটা একটা নিয়ম। যেরকম গরমের তীব্রতা, ওটা একটা পরীক্ষা, কিন্তু গরমকাল সেটাও একটা নিয়ম। কি করছেন আপনি ভাই? কি দরকার হয়ে গেছে আপনার ভিডিও করার পরে? এখন শীতকাল, আজকে হঠাৎ আমার খেয়াল হলো যে শীতের মৌসুম সম্পর্কে কোনো আলোচনা হয়নি। হাদিস শরীফে শীতকাল সম্পর্কে বলা হয়েছে আশ-শিতাউ রাবিউল মুমিন।
শীতকাল মুমিনের বসন্ত, মুমিনের জন্য বসন্তকাল। সাহাবায়ে কেরামের বাণীতে এবং যুগে যুগে ওলামা মাশায়েখের বক্তব্যে কথাটা এসেছে, শীতকাল এটা মুমিনের জন্য কুদরতি একটা সুযোগ, কুদরতি একটা সুযোগ। দিনগুলো ছোট, রাত লম্বা। طال ليله فقام قصر نهاره فصام। রাত লম্বা, যদি এশার পরে অহেতুক সময় নষ্ট না করা হয়, ঠিক সময় শুয়ে পড়া হয়, তাহলে সুবহ সাদেকের বেশ আগেই ঘুম ভেঙে যাবে, আপনি শুতে শুতে ক্লান্ত হয়ে যাবেন। সুবহ সাদেকের বেশ আগে ঘুম ভাঙবে, উঠে গেলে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। আবার দিন ছোট, রোজা রাখতে তেমন একটা কষ্ট না, নফল রোজা রাখার সুযোগ। তো এই জন্য কোন কোন সাহাবী বলেছেন এটা গনিমাতুল বারিদা, মানে মুফতের একটা সুযোগ। তা আমরা যদি এই সুযোগকে কাজে লাগাই, তাহলে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে পরিমাণ পারি তাহাজ্জুদ পড়তে পারি। যদি এখন তো সুবহ সাদেক 5টার পরে হয়, 5টা, 8, 10 এরকম সময় হয় সুবহ সাদেক। 4:45 যদি কেউ তাও তাহাজ্জুদ পড়তে পারে। 4:30টার দিকে উঠে গেলে, 4টায় উঠে গেলে তো কোনো কথাই নেই, তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করা যায়। তো কিয়ামুল লাইল, রাত জেগে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, নামাজে কোরআন তেলাওয়াত করা অনেক বড় নেক আমল। কিয়ামুল লাইলের মধ্যে আবার তাহাজ্জুদের অংশ যেটা, অর্থাৎ শেষ সাথে 2-4 রাকাত নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে আদায় করা, ওটা আরো বেশি ফজিলত। কিয়ামুল লাইল তো ধরেন, লাইল মানে রাত তো সেই মাগরিব থেকে শুরু হয়ে গেল। যদি কেউ আউয়াবিনের নামাজ পড়ে, ওটাও কিয়ামুল লাইলের অংশ, ওটাও কিয়ামুল লাইলের অংশ। ভিতরের নামাজ সাধারণত আমরা আগে পড়ে ফেলি, শোয়ার আগে পড়ি। কেন? যদি এমনি মাসালা হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইতমিনান থাকে যে আমি শেষ সাথে পড়তে পারবো, এটা অভ্যাস আছে, ওঠা স্বাভাবিক, তাহলে তো ভিতর শেষ সাথে পড়া ভালো। তাহাজ্জুদ পড়ে শেষ সাথে, মানে তাহাজ্জুদের পরে ভিতর পড়ব। আর যদি এরকম হয় যে উঠতে পারে কি পারে না, ভিতর না পড়ে শুলাম, পরে উঠাই হলো না, ভিতর কাদা হয়ে গেল, এর চেয়ে ভালো তুমি শোয়ার আগে ভিতর পড়ে ফেলো। লা তানাম ইল্লা আলা বিত্রি, ভিতর পড়ে শোয়ার আগে ভিতর পড়ে। যদি আমি শোয়ার আগে ভিতর পড়ি, তাহলে ভিতরের নামাজের আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল পড়ে ভিতর পড়া হতো। ভিতর শোয়ার আগে পড়লো, একবারে এশা পড়লাম, এশার ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে সরাসরি ভিতর পড়ে ফেললাম। এর যে উত্তম হলো 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পর আরো 2 রাকাত, 4 রাকাত যে যা পারে নফল পড়ি, তারপরে ভিতর পড়ি, এটা উত্তম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভিতরের ইচ্ছা হলে তোমার তখন এইভাবে পড়ো, রাকাতান ওয়া সালাত, আরবাউ রাকাত ওয়া সালাত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতর, 4 রাকাত নফল, 3 রাকাত বিতর। এইভাবে ভিতরের নামাজ আদায় করার উত্তম পদ্ধতি। একবারই শূন্য ভিতর 3 রাকাত পড়ে ফেললাম, আগে কোনো নফল নাই, ভিতরের নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো যেরকম আমরা ফরজ নামাজ আছে না, ফরজ নামাজের কোন ফরজ নামাজের আগে ফরজ নামাজের আগে কি হয়, আমরা সুন্নতে মুআক্কাদা আছে না, সুন্নতে মুআক্কাদা না থাকলে নফল আছে। আসরের আগে নফল 2 রাকাত বা 4 রাকাত, এশার আগে নফল 2 রাকাত বা 4 রাকাত, সুন্নতে গায়রে মুআক্কাদা বলি আমরা। জোহরের আগে তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। তো এরকম ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ভিতরের নামাজও এরকম গুরুত্বপূর্ণ একটা নামাজ, ওয়াজিব নামাজ, যে এটার আগে নফল পড়া ভালো। আর যদি শেষ রাতে উঠার অভ্যাস আছে তাহলে তো তাহাজ্জুদের পরেই পড়বে না, ভিতরের নামাজ তাহাজ্জুদ পড়ে তারপরে ভিতরের নামাজ। তো যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, এই সময়টা খুব শুধু শীতকালে অভ্যাস করে নেওয়া, শীতকালে যদি অভ্যাস করে নিতে পারি খুব ভালো, খুব ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং এই সময়টা দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময়। এমনি তো ঘুম ভাঙার পর থেকেই দোয়া কথা হাদিস শরীফে আছে, দোয়া তো সবসময়, ঘুমানোর আগেও দোয়া, ঘুমানোর আগেও কি আছে, দোয়া আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সংক্ষিপ্ত দোয়া। বিসমিকা ওয়াদাআতু জামবি, বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়া বিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। এটা ঘুমানোর আগের দোয়া। আরো দোয়া আছে, আরেকটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াত ওয়া রাব্বাল আরশি ওয়া রাব্বাল আরশিল আযীম, রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুন বিনাসিয়াতি, আল্লাহুম্মা আনতাল আউওয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই', وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، اقض عني الدين وأغنني من الفقر، اللهم رب السماوات। হে আসমান সমূহের মালিক, আসমানগুলো সৃষ্টি করেছেন আপনি, আসমানের মালিকও আপনি, আসমান জমিনের সব জায়গায় ক্ষমতাও আপনার। রব্বাস সামাওয়াত ওয়া রব্বাল আরশ, হে জমিনের খালিক, জমিনের মালিক। ওয়া রব্বাল আরশিল আযীম, মহান যে আরশ, এটাও আপনার সৃষ্টি, আরশের মালিকও আপনি। ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এসব বলে আল্লাহকে সম্বোধন করা হবে। প্রার্থনাটা কি করা হচ্ছে? প্রার্থনা করা হচ্ছে আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুন বিনাসিয়াতি, আপনার কুদরতের কবজাতে যত কিছু আছে সব কিছুর অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করছি। তা আল্লাহর কুদরতের কবজার বাইরে কেউ আছে? কোনো কিছু আছে? কেউ নেই। আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুন বিনাসিয়াতি।
প্রত্যেকের কপাল, প্রত্যেকের ঘাড়, মাথা আপনার কুদরতি হাতে। তো যত কিছু অর্থাৎ সবকিছু আপনার কুদরতের কবজায়, সবকিছুর অনিষ্ট থেকে ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি। তো শোয়ার আগে যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শোন এইভাবে, হ্যাঁ, কোনো কিছু পারবে ক্ষতি করতে আপনার? আমরা কত ভয় পাই, হ্যাঁ, এই দোয়াটা পড়েন, এই ধরনের যে কোনো দোয়াই পড়েন, ওই সংক্ষিপ্তের দোয়াটা পড়লে ওটার ভিতরে এই ভাবটা আছে। এই দোয়া যে বিস্তারিত, ওটাতে সংক্ষেপে বলা হয়েছে বিস্মিকা আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ আপনার নামে আমি বিছানা আমার পার্শ্ব জমিনে রাখছি, আমি ঘুমাচ্ছি। ঘুমটাও মৃত্যুর একটা প্রকার, তো ওই জন্য শব্দ এসেছে আমুতু, হ্যাঁ, আপনার নামে আমি মৃত্যুবরণ করছি। আবার উঠলে আপনার নামে উঠবো, যদি জীবিত হই আপনার কুদরতে, আপনার রহমতে উঠতে পারবো। ওই সংক্ষিপ্ত দোয়াটার মধ্যে মূলত এই পূর্ণ ভাবটা আছে। আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুন বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ আপনি প্রথম মানে অর্থাৎ আল্লাহ সবসময় আছেন, সবসময় থাকবেন, আল্লাহর আগে কাউ নাই, আল্লাহর পরেও কাউ নাই, কারণ সব জিনিস তো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর হুকুমে শুরু হয়েছে, আল্লাহর হুকুমে শেষ হয়ে যাবে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সত্তা, আল্লাহ তারা হলেন যার না কোনো শুরু না কোনো কি শেষ। ওই যে ওইখানে দরজা থেকে ছবি তুলছে নাকি ভিডিও করছে, আবার ছবি তুলছে ওই যে বাইরে। কি বলা হচ্ছে ওটা দিকে কোনো খেয়াল নাই। আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, আল্লাহর কথা বলা হচ্ছে, আপনি অন্য ধান্দায়। اللهم أنت الأول فليس قبل شيء فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء। আল্লাহর উপরও কেউ নাই, আর যদি আপনি জাগতিক অর্থে বলেন, আমরা আমাদের দৃশ্যমান যে হালাত, দৃশ্যমান হালাতে আল্লাহর উপরে কেউ না, আল্লাহর নিচে কেউ। ক্ষমতার কথা বলেন, আল্লাহর উপরে কেউ নেই, সব আল্লাহর কি নিচে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মতো না, সৃষ্টির মতো সৃষ্টির উপরে আমরা ওর নিচে, ওরা দোতলা দ্বারা ওরা উপরে, আমরা কি নিচে, আবার নিচে আন্ডারগ্রাউন্ডে ওরা আমাদেরও কি নিচে। এরকম উপর নিচ আল্লাহর ব্যাপারে কিনা প্রযোজ্য না, কারণ এরকম উপর নিচে এটা তো সৃষ্টির বিষয়। কি সৃষ্টির বিষয়? আল্লাহ তো হলেন খালেক, মালিক, স্রষ্টা। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা দুনাকা শাই ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই ইকদি আন্না আদ-দাইন ওয়া আগনিনা মিনাল ফাকর। শেষ কথা, ইকদি আন্না আদ-দাইন ওয়া আগনিনা মিনাল ফাকর। আমাদের সবার সমস্ত ঋণ আদায় করুন, এটা আল্লাহর কাছে বলা হচ্ছে সবার আগে, সবার সমস্ত ঋণ। ওয়া আগনিনা মিনাল ফাকর, যার যে ঠেকা, যার যেই অভাব অনটন সব আপনি দূর করে দেবেন। সবার আগে একটা দোয়া দেখেন, ঘুম ভাঙলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রে যার ঘুম ভাঙবে আর সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবার জানা আছে না? সবাই তিনটা জিকির এখানে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো প্রতি ফরজ নামাজের পর আমরা এমনি পড়ব, এটা মুখস্থ আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তিন তাসবিহ সবার মুখস্থ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুখস্থ। এই তিনটা দোয়া একসাথে ঘুম ভাঙলে এটা পড়বো। পড়ার পরে এবার আপনি দোয়া করেন, দোয়া করেন রব্বি ফিরলি রব্বি ফিরলি রব্বি ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন। অন্য যে কোনো দোয়া করেন, অন্য যে কোনো দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। ঘুম ভাঙলে ওই জিকিরের কালিমাগুলো পাঠ করার পর যে কোনো দোয়া, মাগফিরাতের দোয়া করি, অন্য যে কোনো দোয়া করি, আল্লাহ কি করবেন? দোয়া কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন তাওয়াজ্জা ওয়া সাল্লা কুবিলাত সালাত, ফাইন তাওয়াজ্জা ওয়া সাল্লা কুবিলাত সালাত। এরপরে যদি সে ওযু করলো, নামাজ পড়লো, আল্লাহ তার নামাজ কি করবো? কবুল করবে। রাতের মাঝে ঘুম ভেঙে গেল, শেষ রাতে আবার ঘুম ভাঙবে কিনা? তো এখনই উঠি, ওযু করে এসে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে পড়ি, শেষ রাতে আবার উঠতে পারলো আলহামদুলিল্লাহ, না উঠতে পারলো ফজরের নামাজ মসজিদে জামাতে গিয়ে পড়লাম, তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবো। ওই যে যখন ঘুম ভাঙলো উঠে আমি ওযু করে নামাজ পড়েছি। আর এত লম্বা রাত, এরপরও যদি আমি না উঠতে পারি, তাহলে অবশ্যই ভিতরের নামাজের আগে 2-4 রাকাত নফল পড়ব। 6 রাকাত যতদূর পারি নফল নামাজ ভিতরের আগে পড়ে। দোয়া যে কোনো নফল নামাজের পরে করেন, তেলাওয়াত করার পরে দোয়া করেন, তাসবিহ পাঠ করার পরে আপনি 6 তাসবিহ পড়ছেন, এমনি কিছু তাসবিহ পড়লেন, তাসবিহ পাঠ করার পরে দোয়া করেন, দোয়া কবুল হওয়ার সময় এটা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, জামে তিরমিজিতে, তুমি 10 বার সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার বলবে। তুমি যদি সুবহানাল্লাহ 10 বার পড়ো, আলহামদুলিল্লাহ 10 বার পড়ো, আল্লাহু আকবার 10 বার পড়ো, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালমাটি, এখন যা চাও তোমাকে তা দেওয়া হবে। দোয়ার জন্য তো আল্লাহ সব সময় দোয়া কবুল করার জন্য প্রস্তুত। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কেউ জিজ্ঞেস করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর কাছে যে আমরা প্রার্থনা করি, দোয়া করি, দোয়া কি জোরে জোরে করব, না ছোট আওয়াজে নিজে শুনে মতো এভাবে দোয়া করব, না উঁচা আওয়াজে? আকারিবুন রব্বানা আম বাঈদুন, আকারিবুন ফানুনাদিহি আম বাঈদুন ফানুনাদিহি। তখন আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা আমার বিষয়ে আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলে দেন আমি তো অতি নিকটে, করিব, আমি আমার বান্দাদের কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমার দরবারে প্রার্থনা করবে, যে আমার দরবারে প্রার্থনা করবে, আমি তার দোয়া করব, আমি তার দোয়া করব। যে প্রার্থনা করে, যে দোয়া করে, আমি তার দোয়া সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমার কাছে যাও, দোয়া করো, প্রার্থনা পেশ করো, আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব, তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। কোনো পাপের জন্য দোয়া করা যায় না, আত্মীয়তা ছিন্নের জন্য দোয়া করা যায় না, গুনার কাজের জন্য, আত্মীয়তা ছিন্নের জন্য দোয়া করবেন না।
এই দোয়া কবুল হবে না, বা কবুল হোক না হোক দোয়া নিষেধ। হাদিস শরীফে কি নিষেধ করা হয়েছে, এরকম দোয়া করা যায় না পাপের কাজের জন্য। কেউ একটা গুনার কাজ করতে চায়, ওটার জন্য দোয়া করবেন, ওটার জন্য দোয়া করা নিষেধ। আত্মীয়তা ছিন্ন করা হারাম, ওটার জন্য দোয়া করা নিষেধ। মা লাম ইয়াদউ বিকাতিআতি বিইসমিন আও কাতিআতি রাহিম, অন্য যে কোনো বৈধ দোয়া আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। তো দোয়া কবুল হওয়ার সময় যেগুলো, ওই সময়গুলোকে গুরুত্ব দেওয়া, যেমন শেষ রাত, মধ্যরাত, এগুলো দোয়া কবুলের সময়। ফরজ নামাজের পর পর দোয়া কবুলের সময়। ফরজ নামাজের পরে যে আমরা মুনাজাত করি একসাথে, এটা তো আনুষ্ঠানিক মুনাজাত। এই মুনাজাত সবাই একসাথে হাত উঠাবে, একসাথে শেষ করবে, যৌথ দোয়া। হ্যাঁ, এটাও একটা পদ্ধতি দোয়ার, এটাও একটা পদ্ধতি। কিন্তু ফরজ নামাজের পরে নিয়মিত প্রতি নামাজের পর ইমাম মুক্তাদি সবাই একসাথে হাত উঠিয়ে দোয়া করা, এটা কোনো সুন্নত পদ্ধতি না। এটা আবার মনে রাখতে হবে, এটা বুঝতে হবে। এই যে জুমার নামাজের পরে আপনি আপনার দোয়া করেন, প্রত্যেকে দোয়া করুন। কেউ সংক্ষিপ্ত করতে চায়, কেউ লম্বা করতে চায়, করো। যে মোনাজাত একসাথে হয়, এটার এই মোনাজাত আপনি আরো লম্বা করতে পারেন। আপনার শুরু করলেন একসাথে, শেষ করবেন আপনি আপনার মতো করে, কোনো অসুবিধা নেই। আপনি একসাথে শুরু করলেন না, নিজের মতো করে পরে আরো পরে শুরু করলেন, কিছু তাসবিহ দোয়া পড়লেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করলেন, কোনো আপত্তি নেই। এবং কোনোদিন আপনি শুধু আজকার পাঠ করলেন, বিভিন্ন দোয়া পাঠ করতে থাকলেন, হাতে উঠিয়ে মোনাজাতের কোনো নামাজের পরে দিলেন না কোনোদিন, তাও কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। এটা এমনি মনে রাখতে পারে দোয়া কবুলের সময়। কি সমস্যা? কোন সমস্যা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছিলাম? হ্যাঁ, তো জুমার পর আমরা একসাথে মুনাজাত করি না। আপনি কোনো সময় দেখবেন, আমি বলে রাখি, খেয়াল করে শুনেন, বলে রাখি, কোন সময় দেখবেন আমি আমার মতো আমি পড়তে থাকবো, আজকার জিকিরের বিভিন্ন কালিমা পড়তে থাকবো, তাসবিহ পড়তে থাকবো, হাত উঠাবো না। কোন সময় দেখবেন, তখন আবার বলবেন না যে খতিব সাহেব কি করলো, মুনাজাত করলো না। কোন সময় আমি উঠে সুন্নত পড়া শুরু করবো, আপনারা আপনাদের মুনাজাত দিবেন না, আপনারা সুন্নত পড়ান, কেউ মুনাজাত দেন, আপনাদের বিষয়। কারণ এটা নিয়মিত কোনো সুন্নত না যে সবাই একসাথে মুনাজাত করতে হবে, এটা নিয়মিত কোনো সুন্নত না। হচ্ছে কিছুদিন হবে, হঠাৎ দেখবেন কোনোদিন হয় নাই, 1-2 মাস 2 জুমা হয়তো হয় নাই, আবার হবে। এগুলো বুঝতে হয়। সব জিনিস এরকম না যে এটা ফরজ নামাজের মতো। ফরজ নামাজ তো সালাম ফিরানোর পরে শেষ। যখন ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আরেকবার, তখন কি নামাজ শেষ। সালামের মাধ্যমে নামাজ শেষ। তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। আল্লাহু আকবারের মাধ্যমে শুরু হয়েছে, আর সালামের মাধ্যমে কি হবে? শেষ। নামাজ শেষ হয়ে গেছে। এখন আর ইমাম সাহেব আপনার ইমাম না, মানে যেই ইক্তেদা, আল্লাহু আকবার ইক্তেদার মাধ্যমে শুরু করেছিল না নামাজ, ইমামের ইক্তেদা সালামের মধ্যে শেষ। যে কোনো ফিকহের কিতাবে আপনি দেখবেন তানতাহিল কুদওয়াতু বিসসালাম, যখন ইমাম সাহেব সালাম ফিরালেন ইক্তেদা শেষ। ইক্তেদা কি শেষ। মুনাজাতের মধ্যে কোনো কি নাই, ইমামতি নাই। শেখ ওয়াল হাদিস আল্লামা আজিজ রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বেশি বলতেন। কিসের মধ্যে বলেন? দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই। অর্থাৎ ফরজ নামাজে যেরকম ইমামতি আছে, ইমাম সাহেবের আগে আমরা কোনো কাজ করি না, সব কাজ ইমাম সাহেবের পরে করি, এবং ইমাম সাহেবের সাথে শেষ করে দিই। দোয়ার মধ্যে এরকম কোনো ইমামতি নাই যে একসাথে শুরু করতে হবে, একসঙ্গে কি
শেষ করতে হবে। এই আমি হাত উঠানোর পরে এখানে ওনারা কেউ বলেন কি আল্লাহুম্মা আমিন বলেন নাকি? এটা কোনো জরুরি কিছু না, এরা বরং আস্তে আস্তে শেষ করে দেন এটা। হ্যাঁ, দোয়ার মধ্যে ইমাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দোয়া হলো মস্ত বড় ইবাদত। আর দোয়াও হিয়াল ইবাদত, মস্ত বড় ইবাদত দোয়া। দোয়াটাই একটা ইবাদত, বরং একটা ইবাদত এসেছে মুখুল ইবাদত। তো সেটা হলো মন থেকে, দিল থেকে দোয়া করা। দোয়া আনুষ্ঠানিক দোয়া, প্রাতিষ্ঠানিক দোয়া, আমার দিল যদি অনুপস্থিত থাকে তো আনুষ্ঠানিক দোয়া প্রাতিষ্ঠানিক দোয়া এটা তেমন কাজে আসে না, এটার খুব একটা ফায়দা নেই। দোয়া হলো দিল থেকে বের হইতে হবে এবং আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়বো এমন একটা ভাব যে আল্লাহ আমাকে দিতেই হবে, আপনি দান করেন। আপনি তো দান করতে পারেন, আপনি ছাড়া কেউ দান করতে পারে না। লা মানি আলিমা আতাই ওয়ালা মুতি আলিমা মানা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই যে দোয়ার, এই দোয়াটা নামাজের পরের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এটা প্রতি ফরজ নামাজের পরে পড়ার মতো দোয়া, জিকির। তো এটার মধ্যে, দোয়াটার মধ্যে বার্তা কি? বার্তা হলো দোয়া একবারই দিল থেকে করা এবং নিজের, আমি যে আল্লাহর মুখাপেক্ষি, এটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে আল্লাহর সঙ্গে। আমার যে জিনিসটা দরকার, যেটা আমি চাচ্ছি আল্লাহর কাছে, এটা আমার খুব দরকার। আল্লাহ আপনি দিতে পারেন, আপনি দিতে হবে আমাকে, আপনি দেন, মেহেরবানি করে আপনি দেন। আপনি ছাড়া আমার কোনো মাবুদ নেই, আমি আর কোথায় যাব? আমার আর কোনো দরওয়াজা নেই, কোনো দরওয়াজা নেই। এইভাবে আল্লাহর কাছ থেকে নিতে হবে, দোয়া করতে হবে। দোয়া নিজের জন্য করবো, পুরো মুসলিম উম্মতের জন্য করবো, পুরো মুসলিম উম্মতের জন্য করবো দোয়া, পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করবো, এই দেশের জন্য দোয়া করবো। এই দেশ, এটা আমার মাতৃভূমি, এটা একটা মুসলিম দেশ, এটা তাওহীদের জমিন। এই দেশের হক আছে আমার উপর, দেশের জন্য দোয়া করবো, দেশটা যাতে শান্ত থাকে, স্থিতিশীল থাকে। যারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান। অস্থিতিশীল করে তোলা দেশকে, এটা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারাই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, মুসলিম উম্মতের বিষয় বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তারাই দেশের শত্রু, যেই হোক সে। তাদের এসব কাজে ন্যূনতম কোনো সাহায্য সহযোগিতা করা অন্যায়। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাহায্য সহযোগিতার মূলনীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নেক কাজে, তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো। নেক কাজে এবং কি তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহ, পাপের কাজ এবং জুলুমের কাজ। পাপের কাজের মধ্যে জুলুমটা পাপ, কিন্তু এটাকে আল্লাহ তাআলা আলাদা করে উল্লেখ করেছেন, যেটা এটা বেশি ভয়ঙ্কর। পাপের কাজে এবং যে কোনো পাপের কাজে, বিশেষ করে জুলুমের ক্ষেত্রে একে অপরের সাহায্য করবে না। জালেমদের ব্যাপারে যারা নমনীয়, তাদের এটাও জুলুমের শামিল। জালেমের ব্যাপারে নমনীয় হওয়া, এটাও জুলুমের শামিল। জালেমকে জুলুম থেকে বিরত রাখতে হবে এবং জুলুমের
যদি প্রমাণিত হয় জুলুম, যার ব্যাপারে প্রমাণিত হবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া, জুলুমের উপযুক্ত বিচার এবং শাস্তি, এটা ফরজ। যদি জালেমের ব্যাপারে কেউ নমনীয় হয়, সে আল্লাহর কাছে জালেম হিসাবে, আল্লাহর খাতায় জালেম হিসাবে লেখা থাকবে। একদিন আগে একদিন পরে এটা শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মজলুমকে খাস নুসরত দান করেন, আর সব জালেমদেরকে আল্লাহ তাআলা জুলুম থেকে বিরত রাখেন। তাদের কিসমতে হেদায়েত থাকলে তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করেন। দোয়া করতে হবে ভাই, নিজের জন্য না। আপনি যদি চান আপনার দোয়া আপনার জন্য কবুল হোক, তাহলে পুরো উম্মতের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন, মুসলিমদের জন্য দোয়া করবেন। সিরিয়াকে আল্লাহ তাআলা হেফাজত করেন, ওখানের হালাত স্থিতিশীল করে দেন। ওখানে যারা এখনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করেন, এবং যার দ্বারায় এই দেশটা সুন্দর একটা পরিবেশ পাবে, তাদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন। ফিলিস্তিনের জন্য তো দোয়া করবে, সবার জন্য দোয়া করবে।